ভোট গণনার আরও খবর জানাতে কুষ্টিয়া, বগুড়া, সাতক্ষীরা ও পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন নাহিদ হাসান তিতাস। তিতাসের সঙ্গে যুক্ত হচ্ছি আমরা। তিতাস, কুষ্টিয়ার খোকসা উপজেলায় দিনভর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছেন, ভোটের পরিবেশ কেমন ছিল জানাবেন। সেই সাথে কোনো প্রার্থী কি কোনো অভিযোগ করেছে কিনা? ধন্যবাদ লিনিয়া। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের যে নির্বাচন সেটি সকাল 8টা থেকে শুরু হয়ে কিন্তু কিছুক্ষণ আগে শেষ হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবেই ভোট শেষ হয়েছে খোকসা উপজেলায়। আমি রয়েছে এখন কুষ্টিয়ার খোকসা উপজেলার বুজরুক মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি যদি আজকের এই কেন্দ্রের সারা দিনের পরিস্থিতি আপনাকে জানাই যে এই কেন্দ্রে কিন্তু 2600 ভোটার ছিল এবং 2600 ভোটারের মধ্যে কিন্তু শেষ পর্যায়ে 4টা পর্যন্ত যে ভোট শেষ হয়েছে সেই ভোটে কিন্তু প্রায় 1400 প্লাস ভোট পড়েছে। অর্থাৎ আমরা বলতে পারি প্রায় 60%-এর কাছাকাছি কিন্তু ভোট পড়েছে এই কেন্দ্রে। আমি সারা কুষ্টার ও খোকসার অধিকাংশ যে 50টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে খোকসার, সেই 50টি কেন্দ্রেই কিন্তু ঘুরেছি। এই 50টি কেন্দ্রের অধিকাংশ কেন্দ্রগুলো কিন্তু শান্তিপূর্ণ এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু ভোট অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি এখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই কুষ্টিয়ার খোকসা উপজেলা নিয়ে যখন নির্বাচন শুরু হয়েছিল তখন কিন্তু নানা ধরনের নির্বাচনের প্রচারণা শুরুতেই উত্তেজনা বিরাজ করেছে এবং প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে, কিন্তু আমরা সারাদিন যে ভোটের যে আবহাওয়া বা পরিবেশ দেখেছি সেটাই কিন্তু মনে হয়নি আসলে এখানে কোনো প্রার্থীরা বা কোনো এজেন্ট কেউই কিন্তু প্রভাব বিস্তার করেনি। অর্থাৎ প্রশাসনের একটা ব্যাপক তৎপরতা ছিল সারাদিন। প্রশাসন যেমন পুলিশের পাশাপাশি র্যাবের পাশাপাশি কিন্তু আনসার বিজিবি এবং প্রশাসনের এই তৎপরতার কারণে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে এই খোকসা উপজেলায়। এই উপজেলায় কিছুক্ষণ আগে অর্থাৎ মাত্র 12 মিনিট আগে কিন্তু ভোট শেষ হয়েছে। আমি যে কেন্দ্রে রয়েছি এই কেন্দ্রের 4টায় ভোট শেষ হলেও 4টা 10-এ ভোট নেওয়া শেষ হয়েছে, কারণ কেন্দ্রের মধ্যে কিছু ভোটার চলে আসার কারণে কিন্তু 10 মিনিট পরে ভোট শেষ হয়েছে। তবে আমরা এতটুকু বলতে পারি যে যে কেন্দ্র রয়েছে এই কেন্দ্রে কিন্তু শান্তিপূর্ণভাবেই ভোট অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার খোকসা উপজেলায় কিন্তু মোট 50টি কেন্দ্রে ভোটার সংখ্যা হচ্ছে 1,16,008 জন এবং এখানে কিন্তু 6 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবং 6 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়াও 4 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে মূল প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী রয়েছে আওয়ামী লীগের 3 নেতা, অর্থাৎ বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, এছাড়াও রয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলার অর্থাৎ শান্ত রয়েছেন, এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি সদরুদ্দিন খানের ভাই রয়েছেন। আমরা বলতে পারি যে আজকে সারাদিনই কিন্তু শান্তিপূর্ণভাবে কোনো ধরনের কোনো উত্তেজনা বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু ভোট অনুষ্ঠিত হয়েছে। তবে এখানে আমরা সর্বশেষ যেটা দেখেছি যে এখানে মূল যে প্রতিদ্বন্দ্বী ছিল ভোট গণনা শুরু হয়েছে, অর্থাৎ কিছুক্ষণ আগে 2 মিনিট আগে ভোট ব্যালট বাক্সগুলো নিয়ে যাওয়ার পর এখন কিন্তু ভোট গণনার যে কার্যক্রম সেটি কিন্তু চালাচ্ছে যারা কর্মকর্তারা রয়েছে। আমি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি। প্রিজাইডিং অফিসার যেটা বলছেন যে আমাদের 10 মিনিট দেরি হওয়ার কারণ হচ্ছে কেন্দ্রের ভিতরে যে কিছু ভোটার ঢুকে গেছিল, যার কারণে কিছুক্ষণ বিলম্ব দিয়েই তারা কিন্তু ভোট শেষ করেছে এবং তারা গণনার কাজ শুরু করেছে। সর্বশেষ আমি এতটুকু বলতে পারি যে কুষ্টিয়ার 2টি উপজেলায় এই ষষ্ঠ উপজেলা নির্বাচনে প্রথম ধাপে 2টি উপজেলায় নির্বাচন হয়েছে। এই নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলা এবং কুষ্টিয়া খোকসা উপজেলায় যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কিন্তু ঘটনা সারাদিনে ঘটেনি। আমরা বলতে পারি শান্তিপূর্ণ সুষ্ঠুভাবেই ভোট অনুষ্ঠিত হয়েছে। এই ছিল কুষ্টিয়া থেকে ভোটের সর্বশেষ পরিস্থিতি। লিনিয়া। তিতাস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, এবারে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়েসের সুমন। আপনি আমাদের জানাবেন সাতক্ষীরা ভোটের পরিবেশ কেমন দেখছেন এই মুহূর্তে, আপনার কাছে কি তথ্য আছে? লিনিয়া, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা শ্যামনগর, যেটি হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলের একেবারে সুন্দরবনের সাথে সুন্দরবন লাগোয়া যে মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং সাইক্লোন শেল্টার, সেই কেন্দ্রে দাঁড়িয়ে আছি। সকাল থেকে এখানে কিন্তু শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এইখানে যেমন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, একইভাবে কিন্তু সাতক্ষীরার যে 2টি উপজেলা, বিশেষ করে শ্যামনগর এবং কালীগঞ্জ উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি কেন্দ্র কিন্তু একইভাবে আইন শৃঙ্খলা বাহিনী তাদের কড়া নজরদারি, প্রশাসনিক তৎপরতা এবং এক ধরনের ভোটারদের সচেতনতায় কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, কোনো ধরনের হতাহতের ঘটনা না ঘটে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। অন্যান্য জায়গায় কিন্তু ভোট গ্রহণ কিছুটা কম হলেও এখানে একটা আশাপ্রদ ঘটনা হচ্ছে, সেটি হচ্ছে এখানে কিন্তু 40 ভাগের বেশি ভোট গ্রহণ
হয়েছে। এখানে কিন্তু 4400 ভোটার, কিন্তু এখানে কিন্তু 40 ভাগের বেশি কিন্তু ভোট গ্রহণ হয়েছে। আমি এখানে কিন্তু এখন গণনা পর্ব চলছে, যেটি আপনি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু গণনার জন্য এখন অপেক্ষায় রয়েছে এখানকার মানুষেরা। আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু সেই সব মানুষরা তাদের প্রত্যাশিত প্রার্থী বিজয়ী হয়েছে কিনা তার অপেক্ষায় রয়েছে। এখন ভোট গ্রহণ শুরু হবে, তার প্রস্তুতি চলছে। এখন আমরা শেষ দিকের ভোট দিয়ে। আপনি কি ভোট দিতে পেরেছেন? আমার ভোট নম্বর টোকন নম্বর ভুল গেছে, দিতে পারেননি না। এখন আপনি শুনলেন যে একটু টোকেন নাম্বার ভুলের কারণে এখানে কিন্তু ভোট দিতে পারেননি এই ভদ্রলোক, তিনি কিন্তু ভোট দিতে পারেননি। আপনি ভোট দিয়েছেন? আচ্ছা আচ্ছা, কি অবস্থা ভেতরের পরিবেশ কি দেখেন? পরিবেশ খুব সুন্দর ছিল, আমরা সুস্থভাবে ভোট দিয়েছি। সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে বলে আমাদেরকে জানালেন। আমরা এখন কিন্তু যতদূর জানতে পেরেছি ভেতরে এখন গণনার প্রস্তুতি চলছে এবং সব জায়গায় কিন্তু একেবারে সরাসরি জেলা প্রশাসন, পুলিশ সুপার সহ সবাই কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা সবাই নিজেরাই কিন্তু প্রত্যেকটি কেন্দ্রকে নিরাপত্তার চাদরে ঢেকেছে। একই সাথে একটু বলে রাখা দরকার, সেটি হচ্ছে এলাকায় এলাকায় যাতে সংঘাত সংঘর্ষের কোনো পরিবেশ সৃষ্টি না হয় তার জন্য কিন্তু প্রস্তুতি রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল সর্বশেষ লিনিয়া। যদি নতুন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় নিশ্চয়ই আপনার মাধ্যমে আবারও জানাতে পারবো। সুমন, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। সবশেষ পাবনা থেকে যুক্ত হচ্ছেন এস এ আসাদ। আসাদ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি জানাবেন পাবনার ভোটের পরিবেশ কেমন দেখছেন? লিনিয়া, উদ্বেগ, উৎকণ্ঠা আর চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে শেষ হয়েছে পাবনার 3টি উপজেলার ভোট গ্রহণ। সকাল 8টা থেকে একটানা বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় পাবনার সাথিয়া, সুজানগর এবং বেড়া উপজেলার ভোট গ্রহণ। তো আমি একটু জানিয়ে রাখতে চাই, চরম উদ্বেগ উৎকণ্ঠা এজন্যই বলছি যে গত কয়েকদিন ধরে পাবনার সুজানগরে চরম একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। দুইজন এখানে উপজেলা চেয়ারম্যান প্রার্থী, একজন হচ্ছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব, যিনি মোটরসাইকেল মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছেন, এবং অপরজন হচ্ছেন যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, আনারস মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তো এই পরশুদিন রাত 12টা নির্বাচন প্রচারণার শেষ সময়ে 12:15টার সময় শাহিনুজ্জামান শাহিনকে নগদ প্রায় 23 লক্ষ টাকা সহ র্যাব সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। রাতভর নাটকীয়তা শেষে একেবারে সকাল গড়িয়ে যখন দুপুর হয় ঠিক 12:30টার সময় শাহিনুজ্জামান শাহিনকে র্যাব দপ্তর থেকে, পাবনা র্যাব ক্যাম্প থেকে ছেড়ে দেওয়া হয়। এরকমই একটা চরম উত্তেজনাকর পরিস্থিতি আসলে সুজানগরে বিরাজ করছিল। পাশাপাশি বেড়া উপজেলার কথা বলতে চাই। বেড়া উপজেলায় বর্তমান ডেপুটি স্পিকারের আপন ভাই এবং ভাতিজা, আপন ভাই যিনি সাবেক মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল বাতেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি ডেপুটি স্পিকারের আপন ভাতিজা আব্দুল কাদের সবুজও এই নির্বাচনে আসলে অংশগ্রহণ করছেন। তো বিধায় এই সমস্ত কিছু নিয়ে আসলে পাবনার 2টি উপজেলায় চরম উৎকণ্ঠায় বিরাজ করছিল, যা আসলে সহিংসতার আশঙ্কা করছিল সবাই। কিন্তু সবশেষ আসলে সহিংসতা সেভাবে হয়নি বললেই বলা যায়। সহিংসতা এড়িয়ে আসলে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন এবং রিটার্নিং কর্মকর্তারা আসলে আজকের এই নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে শেষ করেছে। 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, যদিও বিচ্ছিন্ন ঘটনার মধ্যে আমি এখন যে কেন্দ্রে আসলে অবস্থান করছি সেই কেন্দ্রটি হচ্ছে সুজানগর উপজেলার পুকুরনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, পুকুরনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে আসলে এক প্রার্থী শাহিনুজ্জামান শাহিন অভিযোগ করছিলেন যে তার কর্মী সমর্থক কিংবা ভোটারদের আসলে অবরুদ্ধ করে রাখা হয়েছে
হচ্ছে ওই প্রতিপক্ষ যিনি আছেন আব্দুল ওহাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি, তিনি মোটরসাইকেল মার্কা প্রতীক নিয়ে আসলে নির্বাচন করছেন। তিনি তাদেরকে অবরুদ্ধ করে রেখেছেন, এমনই আসলে অভিযোগ ছিল। এইসব অভিযোগের কারণে এখানে অনেক পুলিশ প্রশাসন এবং র্যাব, ডিবি সহ সিভিল প্রশাসক সবাই আসলে এই কেন্দ্রের দিকে আসলে মনোনিবেশ করছিলেন। আমি একটু কথা বলতে চাই আসলে এই সার্বিক প্রেক্ষাপট নিয়ে পুলিশ প্রশাসন কিভাবে এই পরিস্থিতি স্বাভাবিক রেখে সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান করলেন। আমি একটু কথা বলবো পাবনার অতিরিক্ত পুলিশ সুপার, সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মাসুদ আলমের সাথে। আসলে এই চরম উদ্বেগ উৎকণ্ঠার এই ভোট কিভাবে এত শান্তি শৃঙ্খল ভাবে সুষ্ঠুভাবে আপনারা শেষ করতে পারলেন, একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। সুজানগরে এমনিতেই আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের। সেই চ্যালেঞ্জটা আমরা এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে আমরা উতরে গেছি এবং আমরা এটা ভালোভাবেই করতে পেরেছি। এর পিছনে আসলে সবারই সহযোগিতা আছে। আমরা যেমন পুলিশ কাজ করেছি, পুলিশের সাথে অন্যান্য বাহিনী যারা ছিল সবাই কাজ করেছে, আপনারা সাংবাদিক যারা আছেন এবং অন্যান্য সিভিল প্রশাসনে যারা সবাই সহযোগিতা করে এবং একত্রে আমরা সবাই মিলে এই কাজটা করেছি। এবং আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে যে এত ভালো নির্বাচন, এটা আসলে সত্যি অতুলনীয়। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন আসলে এরকমই ছিল পাবনার 3টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠান। তো লিনিয়া, আমার কাছে এই ছিল পাবনার সর্বশেষ তথ্য নির্বাচন নিয়ে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, আমরা জানছিলাম ভোটের সর্বশেষ খবরাখবর সহকর্মীদের কাছ থেকে।